আছেন তো? আছেন তো? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। যতক্ষণ থাকবো আওয়াজ কি সিংহের মতো না বিড়ালের মতো? জোরে বলেন, সিংহের মতো না বিড়ালের মতো? আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, আওয়াজ দিয়েছেন, কণ্ঠ দিয়ে যদি গোলামি করতে হয় আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? গোলামির জন্য যদি জীবনে রক্ত দেওয়া লাগে রক্ত দেব, গোলামির জন্য যদি জান দেওয়া লাগে তো জান দিব, গোলামির জন্য কণ্ঠ খরচ করা লাগে তো কণ্ঠ খরচ করব। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বুঝায় দেন, নারে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? কোন প্রকার ঘুম চলবে যতক্ষণ আমি আছি। আমি মনে করি এখানে যুবকরাই বেশি। যুবকরা যেখানে দাঁড়ায় যায় সমাজ সেখানে পরিবর্তন হয়ে যায়। যুবকরা যখন দাঁড়িয়ে গেল এদেশের স্বৈরাচারী পালাতে বাধ্য হয়ে গেল। আবারও যদি যুবকরা ঘুরে দাঁড়িয়ে যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কিনা? ইসলামের বাংলাদেশ বানানোর জন্য লড়াই করতে গেলে লড়াই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আমরা ভয় কাকে করি? কারণ আমাদের পরিচয় কি? মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য, গৌরব যে আল্লাহ পাক আমাদেরকে হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে ইসলামের নিয়ামত দিয়েছেন। চাওয়াও লাগে নাই, বলাও লাগে নাই, অনুরোধ করা লাগে। ইসলামের নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? আসলে সত্যি মুখে বলতেছেন আর কি, এটাই বাস্তব, এটাই বাস্তব। মুখে বলি কিন্তু আমরা ইসলাম পেয়ে খুশি না। যদি খুশি হইতাম তাহলে সুন্নত ছাড়া চলতে পারতাম না। যদি খুশি হইতাম নবীর আদর্শকেই মানতাম, অন্য কারো আদর্শ মানতাম না। যদি খুশি হইতাম আল্লাহর দ্বীনের পথে চলতাম, অন্য কোনো পথে চলতাম না। আমরা মুখে মুখে বলি ইসলাম পেয়ে আমরা খুশি। আসলে মূল বিষয় হলো আমরা ইসলামটা পেয়েছি বাপদাদার থেকে, জন্ম থেকে। ফ্রি ফ্রি জিনিস মানুষ মূল্যায়ন করে কম। কথা বুঝেন নাই মনে হয়। বাবা যদি টাকা অনেক রেখে যায়, ওই সম্পদ ওই সন্তান বেয়ারা হয়, বেয়াদব হয়। যে বাবা সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই সন্তান সম্পদের মূল্যায়ন করে না, বাবার রেখে যাওয়া সম্পদকে ইয়াবা আর গাঁজা খেয়ে নষ্ট করে। বাবা তো রেখেই গেছে। আর যে সন্তান কামাই করা শিখে, সারা মাস গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কামাই করা টাকা খরচ করতে গেলে 14 বার চিন্তা করে খরচ করে। আর বাবার রেখে যাওয়া টাকা দিয়া 14 ফেব্রুয়ারিতে গোলাপ কিনে আরেক বেটার বউরে দেয়। কথা ঠিক কিনা?
এটা হইল ফ্রি পাওয়ার অবস্থা। ফ্রি পাইলে মূল্যায়ন করে না, আর কষ্ট করে কামাইলে মূল্যায়ন করা শিখে। আমরা ইসলাম ফ্রি পেয়েছি, জন্মের পরেই দেখেছি আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ফ্রি, এজন্য মূল্যায়ন নেই। যেই জামা মানুষ 5,000 টাকা খরচ করে বানায় ওই জামার দাম থাকে, আর যেই জামা 250 টাকা দিয়ে কোনো মতে রেডিমেড কিনে ওইটার দাম থাকে না। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো ইসলামের জন্য, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কারো আদর্শ ফলো করতে পারতাম না। ইসলাম সবার উপরে, ঠিক কিনা বলেন? ইসলাম নিচে না উপরে? যতদিন বাঁচবো ইসলামের নিয়ামতকেই নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। দোয়া, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের অতিথিরা চলে যাচ্ছে, ওনাদের ব্যস্ততা আছে যেহেতু, দোয়া চাই। তো ভাইরা আমার, যারা দাঁড়ানো আছেন আপনারা বসে যান। আমি আবারও অনুরোধ করছি, দাঁড়ানো থাকলে বসে যান, সবাই আসেন। ওই যে দাঁড়ানো ভাইরা বসেন ভিতরে। এই দেখছেন কেমনে ভাই, মনে হইতেছে বাথরুমে বসতেস। ভিতরে ঢুকেন, ওই ভাই ভিতরে ঢুকেন। সবাই স্বেচ্ছাসেবক নাই মাহফিলের? কেন এত জায়গা থাকতে কেন দাঁড়ায় থাকবে তারা? সবাইরে বসায় দেন। তো আমরা ইসলামটা আল্লাহর তরফ থেকে ফ্রি পাইলাম, এটার মূল্যায়ন করতে হবে কিনা বলেন তো? করা লাগবে তো ইনশাআল্লাহ। মূল্যায়ন করব। ইসলাম দুনিয়ার জমিনে সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে অন্য কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই ইসলাম ছাড়া। কথা কয় না? আসেনি? কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই ইসলাম ছাড়া। আমরা সেই ইসলামে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে বাবার জন্ম থেকে, মায়ের পেট থেকে বের করার সাথে সাথে মুসলমান, যার কারণে কানে আজান, একামত আল্লাহ দেওয়াইছে। এরপরেও মুসলমানের খাতায় নাম লিখিয়ে আমরা এমন কোনো কাজ নাই অকাম যেটা করি না। মুসলমান দাবি করি কিন্তু এমন কোনো অন্যায় নাই যেটা করি না। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানায় দেখ। জোরে বলেন আমিন। খাঁটি মুসলমান বানায় দেখ, বলেন আমিন। আমি যদি আপনাদেরকে বলি ভাই, এটা আরবি কোন মাস চলতেছে বলেন তো? শাবান। শাবান মাস বরকতময়। আর কিছুদিন পরে রমাদান সামনে চলে আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুভূতিই নাই, আমাদের চিন্তাও নাই যে রমজান আসতেছে। আমরা যেই লাউ সেই কদুবাস, চলতেছি তো চলতেছি। অথচ এক সময় রমজান আসার আগে দেখতাম পোস্টার টানানো হতো, রমজানের পবিত্রতা রক্ষা করুন, এই করুন সেই করুন দিয়ে অনেক পোস্টার ছাপানো। দেখলেই মনে হইতো যে রোজা তো সামনে। আলাদা একটা ফিল ছিল, অনুভূতি ছিল। এখন আর সে অনুভূতি নাই। এখন রমজান মাস আসলেও তো মানুষ গুনাহ ছাড়ে না। অথচ রাসূল বলেন রমজানে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, জান্নাতের সব দরওয়াজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ের হালত এরকম যে রোজার দিন আসলেও যেন শয়তান যেহেতু বন্ধ, শয়তানের খেলাফত নিয়ে এখন সে নিজে শয়তানি করা শুরু করে। কথা কয় না? কিছু কাজ তো আছে নাকি? শুরুতেই বলি, শাবান চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খুব বেশি রোজা রাখতেন, ইবাদত বন্দেগী করতেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শাবান মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহর কাছে বান্দার আমলনামা যেহেতু পেশ করা হয়, এই কারণে আমি রোজা রাখি, যাতে আমার আমলনামাটা রোজাদার হালতে পেশ করা হয়। আর আমরা ঘুষ খাচ্ছি তো খাচ্ছি, দুর্নীতি করতেছি তো করতেছি, চাঁদাবাজি করতেছি তো করতেছি, জেনা করতেছি তো করতেছি, যা মন চায় তাই করতেছি। এই হলো আমাদের হাল। অথচ আল্লাহর কাছে আমলনামা পেশ হচ্ছে। এই কারণে একদিন পরেই 14ই ফেব্রুয়ারি, বরকতময় দিন। হ্যাঁ, কি দিন? গজবের দিন। কি দিন? এখানের যুবকরা ফুল নিয়ে রেডি থাকবেন। কথা কয় না? হ্যাঁ, পাশে চাকরি করে গার্মেন্টসে পাশের বোন আছে একটা, খুব পছন্দ লাগে না, একটা গোলাপ দিয়ে দিই। খবরদার, কোনো মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের দিন ফলো করতে পারে না। যদি মুসলমান হন তাহলে কোন যুবক ভাইরা 14ই ফেব্রুয়ারির দিন নোংরামি করবে না, করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য আমরা নিয়ত করব, কারণ আমি যে হালতে থাকবো আমার আমলনামা সেভাবে পেশ হবে। হয়তো ওই সময় আমার আমলনামা পেশ করা হয়েছে, তা আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? এই জন্য ভাই, রমজান আসতেছে, আমাদের কিছু কাজ দরকার। কি কাজ? যেহেতু সারা বছর আমরা গুনাহ করে অভ্যস্ত, আমরা একভাবে চলে অভ্যস্ত, সারা বছর গুনাহ হয়ে যায়।
সারা বছরের গুনাহ যেন না হয়, এই কারণে আমরা সারা বছরের গুনাহকে মাফ দেওয়ার জন্য, গুনাহ থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর দরবারে একটু বেশি বেশি ইস্তেগফার করা দরকার আছে কিনা? বেশি বেশি ইস্তেগফার করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়েছেন, গুনাহ হাজার কোটি হইলেও বান্দা কাজ দুইটা করবা, ইস্তেগফার আর তাওবা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক বলেন, এক নম্বরে প্রত্যেকটা বান্দা যদি ইস্তেগফার করে আর দুই নম্বরে যদি তাওবা করে, আমি আল্লাহ বান্দাকে কি দেব? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দরকার সব আল্লাহ দান করে দিবেন। দরকার আসেনি নিয়ামত? কথা বলেন আসেনি? বাচ্চা কাচ্চাও নেককার দরকার, স্ত্রীও নেককার দরকার। এই ফিতনার জামানায় একটা বউ যদি খারাপ হয় তাহলে সারা দুনিয়া খারাপ, দুনিয়ার সুখ খারাপ। কি বলেন, ঠিক না? এই কারণে যারা জোয়ান আছে দেখি বিয়ে করে নাই, কারা কারা হাতটা তুলে দেখা, কারা কারা বিয়ে করে নাই? একটু জোরে হাতটা তুলো, একটু বাইরে হাতটা তুলো একটু। এরা বিয়ে করে নাই দেখি আওয়াজ কতটুকু, শুধু অবিবাহিতরা। নারায়ে তাকবীর, আওয়াজ নাই এদের, জুত নাই। আবার লিল্লাহে তাকবীর। এই প্রত্যেকটা যুবক যাদের বয়স হয়ে গেছে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবে। দেখেন ভাইরা আমার, আল্লাহ পাক বান্দাকে কাজ দিলেন, যেহেতু রমজান সামনে, রমজানটা তাকওয়াবান হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূলদের উপরে রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কেন? যাতে করে আল্লাহর সব বান্দারা মুত্তাকি তাকওয়াবান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মুত্তাকি হবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাফ চাওয়া দরকার, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার। সমাজের ভিতরে আমরা চলতে ফিরতে গুনাহ হয়, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমরা করি নাই। কিন্তু মনে তো এই জমিনের মধ্যে বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আমার মাওলার দয়া আছে না নাই? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার আল্লাহর দয়া তার চাইতেও বেশি। হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, হে উম্মতের দল, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত, ভালোবাসা, রহমত আর প্রেম, এটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। 100 ভাগের 1 ভাগ মহব্বত, ভালোবাসা, প্রেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান আর জমিনের মধ্যে ছড়ায় দিয়ে দিলেন। 100 ভাগের 1 ভাগ মহব্বতকে আল্লাহ পাক ভাগ করে দুনিয়ায় ফেলে দেন। ওই 1 ভাগের কিঞ্চিত মহব্বত আল্লাহ পাক ইনসানের মধ্যে দেয়, জিন্নাতের মধ্যে দেয়, মাখলুকাতের মধ্যে দেয়, ইনসানের মধ্যে দেয়। গোটা জমিনের মানুষরা, গোটা আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি জীব আছে সবগুলোর ভিতরে আল্লাহ পাক 1 ভাগ মহব্বত ছড়ায় দিলেন। এই 1 ভাগ মহব্বত ছড়ানোর কারণেই, ওখান থেকে কিঞ্চিত পাওয়ার কারণে একটা মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা,